আমারও ধরছে এবার তোর ধরছে লাভ দিছে আমারও ধরছে স্যার উপর সুকা এবার উপর সুকা ওই পোলাটা আবার উপর সুকা কাছে তোর ধরছে স্যার 10,000 কামড় দিছে 10,000 একবার ভাবুন তো, একটি বিদ্যালয়ে ক্লাস চলছে আর সেখানে বসে শিক্ষা নিচ্ছে কোমলমতি শিশুরা। এতক্ষণ সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে এক ভয়ঙ্কর আক্রমণ। না, কোনো মানুষের হামলা নয়, বরং একসাথে পুরো এক চাক মৌমাছি হামলা করেছে শিক্ষার্থী ও শিক্ষকদের উপর। শুনতে কোনো এক সিনেমার গল্প মনে হলেও এমন চাঞ্চল্যকর বাস্তব দৃশ্য নিয়ে এখন রীতিমতো তোলপাড় মাদারীপুরের কালকিনি উপজেলা। স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক নিয়ামত হোসেনের নির্দেশনায় স্কুল ভবনে থাকা একটি বড় মৌচাক অপসারণের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সেই সিদ্ধান্তই যেন পরিণত হয় ভয়াবহ বিপর্যয়ে। মৌচাকে আঘাত করার পরে ক্ষিপ্ত মৌমাছির দল চারদিকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে শ্রেণী কক্ষে থাকা শিক্ষার্থী শিক্ষকদের উপর আক্রমণ শুরু করে। আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে শিশুরা, কেউ চিৎকার করছে, কেউ আবার প্রাণ বাঁচাতে চেষ্টা করছে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যেতে। একটা সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে কয়েকজন শিক্ষার্থী প্রাণ বাঁচাতে স্কুল সংলগ্ন নদীতে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে তারাও মৌমাছির আক্রমণের শিকার হন এবং আহত হন বেশ কয়েকজন। পুরো এলাকা মুহূর্তে বিভীষিকাময় দৃশ্যে পরিণত হয়, যেখানে শিশুদের কান্না, আতঙ্ক আর দৌড়ঝাঁপ এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে। তবে ঘটনার পর স্থানীয়ভাবে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় শঙ্কা এখন শিশুদের মানসিক অবস্থাকে ঘিরে। হঠাৎ করে ভয়াবহ ঘটনার পর অনেক শিক্ষার্থী এখনও আতঙ্কে আছে বলে জানা গেছে। অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ ও প্রশ্ন, স্কুল চলাকালীন এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কেন নেওয়া হলো? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।